আচ্ছা, এখানে দেখেন একটা বায়ার আমার তার একটা থাম্বনেলের জন্য আমার কত কিছু দেয় একটু দেখেন। হয়ে গেল। আচ্ছা, আছে একটু দেখি এখানে দিয়েছে না, এতে দিয়েছে। এর জন্য যেটা বিষয়, মেন বিষয় সেটা হলো যে কাজের পাশাপাশি আপনাকে ইংলিশটা জানতে হবে। হ্যাঁ, ইংলিশ না জানলে আপনি, আপনাকে আমি হেল্প করলাম ঠিক আছে, কিন্তু কয়েকদিন হেল্প করা যায়, আপনাকে দেখা যাচ্ছে রাত, কথার কথা রাত আপনাকে 2টার দিকে একটা বায়ার নক দিল, সে সময় দেখা যাচ্ছে আমি লাইনে নাই। হ্যাঁ, তখন আপনি কি করবেন বলেন? আপনাকে আপনার কাজ নিজেকে চালাইতে হবে, জন্য ইংলিশটা যতটুকু না জানলেই নয়, মানে বেসিকটা যেন জানা থাকে আমাদের। এভাবে লিখে দেয় আর কি, ভাইয়াররা এভাবে লিখে দেয়, অনেক কিছু বলে দেয়। আচ্ছা, যাই হোক, এটা গেল। আহ, এই তো আমার এখানে কি, আমি বাংলায় কথা বলছি বলেন, যাবতীয় কথা তার সাথে আমার ইংলিশে কথা। এর সাথে আমি কাল রাত, এই বাড়িটার সাথে, এই বাড়িটা হচ্ছে আমেরিকার, এই বাড়িটার সাথে কাল রাত থেকে আমি কাজ করছি, রাত প্রায় কয়টা, 11টা 12টা হবে, এখনো কি পর্যন্ত কিন্তু একটা থাম্বনেল হয়নি, চলছে একটা থাম্বনেল চলছে। সে আমার কতবার যে চেঞ্জ করা নিয়েছে মানে বলার বাইরে। দেখেন এটা কিন্তু সব চেঞ্জ, একটা থাম্বনেলের উপরে এত কথা, একটা থাম্বনেলের উপরে লাস্ট পর্যন্ত এখনো ফাইনাল হয়নি কিন্তু, লাস্ট পর্যন্ত এখনো ফাইনাল হয়নি। ওখানে বিরক্ত বোধ হয়ে আমি কি বলে রাখছি যে সরি বলে রাখছি, হ্যাঁ, আই নিড মোর টাইম বাট নাও আই এম লিটল বিজি। হ্যাঁ, এটা আমি বলে রাখছি আর কি। সে বলতেছে ব্যাক গেট ব্যাক টু মি ওয়েন ইউ ক্যান, মানে তারপরও তার কত চেঞ্জ চেঞ্জ চেঞ্জ, মানে 19-20 হলে সেটাকে চেঞ্জ করায় না, এমন একটা অবস্থা। ওটাই বলছি যে আমরা জাস্ট শুরু করেছি ব্যাকগ্রাউন্ড রিমুভ দিয়ে, ভাববো না যে আমরা হয়তো আর কি শিখবো, সে বা আমাদেরকে কি শিখাবে। যতটুকু জানি আমরা ততটুকুই শিখবো। হ্যাঁ, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, শেখার শেষ নাই। আপনি ইউটিউব থেকে হাজারো বিষয় টিপস এন্ড ট্রিক্স শিখতে পারেন, কিন্তু আমরা আমাদের হাতে খড়িটা এখান থেকে জাস্ট যদি আমরা শক্তপোক্ত ভাবে করে নিই, ভবিষ্যতে দেখা যাচ্ছে যে কোনো টিপস ট্রিক্স আমাদের অল্পতেই মাথায় ঢুকবে। হ্যাঁ, আচ্ছা, আহ, ঠিক এটা দেখি, আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপাতত করতে পারেন, বলতে পারেন। টিপসটা কি দিয়েছে, আমরা সবাই প্র্যাকটিস করবো। আর ইংলিশের বিষয় যেটা বলছিলাম যে আপনারা, যেহেতু আমাদের একটা গ্রুপ খোলা হয়েছে ইংলিশের, হ্যাঁ, আপনারা যদি চান আমাকে নক দিবেন, তবে আমি ওই গ্রুপে অ্যাড করব। আমি চাইলেই তো আমি সবাইকে অ্যাড করে দিতে পারি, কিন্তু না, যারা হাইলি ইন্টারেস্টেড থাকবেন অবশ্যই আজকে নক দিবেন। আমি হয়তো সামনে 10 তারিখ থেকে ক্লাসটা শুরু করব ইংলিশের। সেটার পরে আমরা ইংলিশ ফর ফ্রিল্যান্সিং, মানে ফ্রিল্যান্সিংটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি, বেসিক গুলো ইংলিশের কিভাবে শিখতে পারি, সে বিষয়ে আমরা কথা বলবো এবং শিখবো, একে অপরকে একে অপরে শিখবো। যদি একটা গ্রুপ হয়, একটা কমিউনিটি হয় ইংলিশে, তবে গিয়ে কিন্তু আমরা একে অন্যের সাথে প্র্যাকটিস করতে পারবো। তারপরে ভয়েস মেসেজ আমরা কথা বলতে পারবো, মানে ইজিলি আমরা সেখানে অনেক প্রকার কমিউনিকেশনটা করতে পারবো, যেটা ইংলিশের ক্ষেত্রে খুবই খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যার কারণে আপনারা যারা হাইলি ইন্টারেস্টেড থাকবেন এই কাজের শেখার পাশাপাশি, আপনারা আমাকে নক দিতে পারেন, ওখানে অ্যাড করে দেবো এবং আমাদের ক্লাসটা 10 তারিখ থেকে স্টার্ট করবো ইনশাল্লাহ। বা কি যে লিখছে, ডাউন সরি। সজীব ভাই। ভাই, হ্যালো ভাই বলেন। সজীব ভাই। বলেন। হচ্ছে যে পেন টুল দিয়ে সিলেক্ট করার পরে মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো কি সিলেক্ট করে একটু যদি আমাকে বলতেন। আহ পেন্টুল দিয়ে যখন সম্পূর্ণ সিলেক্ট হয়ে গেল, হ্যাঁ,
পেন টুল দিয়ে সম্পূর্ণ সিলেক্ট হয়ে যাওয়ার পর আমার কথা শোনা যায় নাকি? কথা শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, পেন টুল দিয়ে সম্পূর্ণ সিলেকশন করার পর কন্ট্রোল ইন্টার চাপা লাগবে। হ্যাঁ, কন্ট্রোল ইন্টার, তারপরে ডিলিট চাপলে হয়ে যাবে। কন্ট্রোল এন্টার, তারপরে? ডিলিট। হলো, হয়েছে, কার্সার হয়েছে। তারপরে ছবিটা সিলেকশন দেখালো, এখন ব্যাকগ্রাউন্ড এখনো চেঞ্জ মানে রিমুভ। তাহলে কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল শিফট আই। মাশাআল্লাহ। আচ্ছা, হয়েছে কিনা একটু বলো, নাতে যদি সমস্যা হয় স্ক্রিনশট দিতে পারবা, স্ক্রিনশট দাও। কন্ট্রোল শিফট চাপ চাপ দেওয়ার পরেও আপনার সিলেক্টেড দেখাচ্ছে। হ্যাঁ, তুমি স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দাও। ভাই আমার এখানে সেম প্রবলেমই হচ্ছে, ডিলিট দিলে হচ্ছে না। আচ্ছা, স্ক্রিনশট দাও তো, যে কোনো একজন স্ক্রিনশট দাও। কিন্তু ভাই, স্ক্রিনশট দাও, আচ্ছা, আমি স্ক্রিনটা ক্যামেরা দেখাচ্ছি। অফ করবো কি ভাই স্ক্রিনটা? ভাই আমার এখানে দেখেন, আমার স্ক্রিনটা দেখেন যে ভাই সিলেক্ট করা আছে, কন্ট্রোল ডি দেওয়া, সরি ডি দেওয়ার পরও ডিলিট হচ্ছে না, এই ফিল আসতেছে এটা। হ্যাঁ, আমারও সেম প্রবলেম। কই কই আমি হ্যাঁ তো দেখলাম ভাই না যে তো। ঘুরতেছে না, একটা ফিল ফিল প্রসেস আসতেছে, কিন্তু ভাই আমার ও, তো আরো কিছু সিলেক্ট করা ছিল। আচ্ছা, এখানে ইয়ে কই, তোমার ব্যাকগ্রাউন্ড কই? এটা তো মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ না নাকি? কি কালার আছে ব্যাকগ্রাউন্ডে? এই যে ভাই সিলেক্ট করে আছে, হ্যাঁ, আমি তো এগুলো সিলেক্ট করেছিল, দাঁড়ান আমি দেখি। কি করছো বুঝি না ও। এই যে ভাই আমার কিন্তু এগুলো তো সিলেক্ট করা ছিল, দেখেন এই যে এই ফাঁকা ঘরগুলো তো সিলেক্ট ছিল, কিন্তু কন্ট্রোল দেওয়ার পর শুধু অন্য মানে প্রথম যেটা সিলেক্ট করছিলাম ওইটাই সিলেক্ট হচ্ছে। হুম। আচ্ছা, আমি একটু দেখাই আবার, হ্যাঁ, প্রথম থেকে একটু ছোট্ট একটা দেখাই, তারপর সমস্যা হলে আচ্ছা বলো। আচ্ছা। আচ্ছা, একটা ইয়ে নেই, আহ, একটা ছবি নেই। উম, ছবি ছবি, একটা ছবি, অনেক বাইরের ছবি নেই। আচ্ছা, এভাবে ছবি নিচ্ছি, হ্যাঁ, ছবি নেওয়ার পর ছবি নেওয়ার পর জাস্ট আমরা এই যে এটা দিয়ে, আচ্ছা, আমরা তো অ্যাকুরেট ভাবে সিলেক্ট করছি না, আমাদের মেন বিষয় সিলেকশনের বিষয়টা। আমরা সুন্দর করে ধরে ধরে একেবারে, রাজি, ও হয়ে যাও বাবা, আর এভাবে সময় শুধু চলে যায়। এভাবে তো হলো, তাই না? এভাবে হওয়ার পর জাস্ট এখানে আমরা ক্লিক করে লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পর কন্ট্রোল ইন্টার দিব, কন্ট্রোল ইন্টার, হ্যাঁ, কন্ট্রোল ইন্টার দিব। এবং যদি এভাবে চারিদিকে বাইরের দিকে যদি সিলেকশন হয়ে যায় তাহলে কিছু করার দরকার নাই। যাদের বাইরের দিকে সিলেকশন হবে না, শুধুমাত্র ম্যানটা এইভাবে সিলেকশন হবে, তারা কন্ট্রোল শিফট আই দিব। হ্যাঁ, সিলেকশন হয়ে গেছে। তারপরে যদি আমরা ডিলেট চাপি, এটা আসছে কি অনেকের নাকি? এটা মাসুদ, হ্যাঁ, সমস্যা। হ্যাঁ, এটা আসার কারণ হচ্ছে যে এটা আমাদের সিলেকশন কোথায়,
এটা এটা আমাদের কোনটা, এই যে এখানে দেখি আমরা লেয়ার প্যানেলটা বুঝি। এটা হচ্ছে মেনটা হচ্ছে এটা, হ্যাঁ মেনটা হচ্ছে এটা, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, তাই না? মেনটার এই যে আমরা রাইট ক্লিক করে এটাকে অবশ্যই রাস্টারাইজ লেয়ার করব। এটা হচ্ছে একটা ভালো একটা পয়েন্ট ছিল, বলতে ভুলে গেছিলাম। অবশ্যই রাস্টারাইজ লেয়ার করব, রাস্টারাইজ ক্লিক করে দেবো। এখানে যে একটা চিহ্ন ছিল দেখেন, সেই চিহ্নটা চলে গেছে, কন্ট্রোল জেড করি, এই চিহ্নটা আবারও রাইট ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করলাম, সেটা চলে গেল। এবং তারপর যদি ডিলিট চাপি তাহলে ইজিলি সেটা ডিলিট হয়ে গেল। এই প্রবলেম ছিল তো, তাই তো? এইবার ঠিক হয়েছে। হ্যাঁ। হ্যাঁ ভাই, এবার ঠিক হয়েছে এবার। আচ্ছা আচ্ছা, আর কোনো প্রবলেম থাকলে বলেন, আমরা ক্লাসটা শেষ করবো ইনশাল্লাহ। আশিক ভাই বলেন, আশিকুর রহমান। অনেকে লিভ নিয়ে নিচ্ছে, হ্যাঁ। আসসালামু অনেকে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা, বুঝছেন আজকের বিষয়টা? হ্যাঁ, বিষয়টা বুঝছি। আজকে একটু প্র্যাকটিস করা লাগবে, আমার ফটোশপে প্রবলেম ছিল তো কালকে প্র্যাকটিস করতে পারিনি। আজকে ক্লাসটা মনোযোগ সহকারে দেখলাম। হ্যাঁ, ওইটাই ওইটাই আমি বলছি যে গ্রুপে থাকতে হলে বাধ্যতামূলক আমাদেরকে একটাই করতে হবে, মানে আমাকে ইনশিওর করতে হবে, হ্যাঁ, যে আমি কাজ করছি, প্র্যাকটিস করছি, আমি গ্রুপে দিচ্ছি। এবং আমাকে দেখাতে হবে, পার্সোনালি আমাকে নক দিয়ে দেখাতে হবে যে ভাই এই কাজটা করলাম দেখেন। তবে আমি গ্রুপে রাখবো, গ্রুপে আমার 5 জন হয়ে যাক, তা আমার কোনো সমস্যা নাই। আমি যেহেতু এটা কারোর উপর ডিপেন্ডেবল না, হ্যাঁ, আমি এটা জাস্ট কিছু কাছের মানুষের আগ্রহে আমি শেখাচ্ছি। তো এটা আমার চাইতে আপনাদের আগ্রহটা বেশি হওয়া লাগবে। আমাকে যদি ধরে বেঁধে আপনাদেরকে শেখানো লাগে, বোঝানো লাগে, মানে এফোর্ট তো আমি দিব, ঠিক আছে, বাট আমি যতটুকু দিব তার চাইতে আপনাকে, আপনাদের দিক থেকে বেশি এফোর্টটা আপনাদের থেকে বেশি হওয়া লাগবে। তো যদি আমরা ইনঅ্যাক্টিভ হয়ে যাই, আমরা যদি কাজ না দিই, আমরা যদি বিভিন্ন ক্লাস শেষে অজুহাত প্র্যাকটিস দিই, করে আপনাকে হ্যাঁ, আহ, বিভিন্ন যদি আমরা অজুহাত দিই, আমাদের হাত যদি কয়েকটা হয়ে যায়, তাহলে কিন্তু আস্তে করে আমি গ্রুপ থেকে বের করে দেবো। সে যাই হোক না কেন, আমরা গ্রুপে শুধুমাত্র অ্যাক্টিভ পার্সনকে নিব, এবং ইনশাল্লাহ 3 মাস পরে গিয়ে তাদেরকে আমি সফল দেখতে চাই যে হ্যাঁ, ডিজাইনে সে অনেক বুঝে এবং ডিজাইন সম্পর্কে সে অনেক পাকাপোক্ত, এটা আমরা দেখতে চাই ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, অনেক কথা বললাম, কেউ রাগ করিয়েন না এই বিষয়ে। দেখা হবে পরবর্তী সমস্যা নাই। ক্লাসে ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ সো মাচ ফর। সজীব ভাই, হ্যাঁ, হ্যাঁ ভাই, ভাই বলেন। সজীব ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ, শুনতে ভাই, পাচ্ছি আমি। আরেকটা জিনিস দেখাবেন। হ্যাঁ শুন, বলেন। যেটা একটু হাতের কাজে ধরেন এই যে হাতটা যে ভাগ করে ওখানে একটু ফাঁকা বা দুইবার করে পেন টুল দিয়ে দুইবার সিলেক্ট করতে হয়, এমন কোন একটা ছবি দিয়ে দেখাবেন। আম, বুঝিনি বাবা, এক্সাম্পল আছে কি আপনার কেমন কাছে? করে যে দেখায়, দাঁড়ান আপনাকে ওটাই বলছি। বুঝতে পারছি ভাই, আপনাকে একটা দাঁড়ান ভাই, আপনাকে একটা ছবি দেখি। ওটাই বলছি, ধরেন কোন কোন কিছু আমি থাকলে বলেন যে ক্যামেরাটা, ভাই এটা কিভাবে রিমুভ করবো, এটা বলেন। ভাই ধরেন যে এই, সরি ভাই, যে এরকম কোন একটা ধরেন যে আছে, যে এমন ফাঁকা একটা ছবিতে ধরেন একবার তো চারপাশে আমি পেন টুল দিলে সিলেক্ট করলাম, হ্যাঁ হ্যাঁ। তারপর হাতের এখানে ধরেন যে এমন একটা ফাঁকা আছে, এই যে আহ, হাতের এই সাইড দিয়ে। আচ্ছা, তাহলে এমন একটা মেন দেখি না। হ্যাঁ হ্যাঁ, এই যে ধরেন এই যে এমন একটা ধরেন এই এখানে একটু ফাঁকা আছে কিছুক্ষণ আগে তো ইয়ে করলাম, এই যে এটা কি তো নিলাম, এটা বুঝলে না তো ধরেন হলো। ভাই, যে মাঝখানের এইটুক যে হ্যাঁ, ফাঁকাটা যে আছে এটা তো মাঝখানে হচ্ছে যে না। মাঝখানে এর ফাঁকা থাকবে না এখানে, এটা ওটা একই তো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। না ভাই, যে হাত দুইটা তো ধরে আছে, এর মাঝখানে একটু ফাঁকা ধরেন এমন কিছু একটা। ও আচ্ছা, এটাও সেম ছিল। আচ্ছা তাহলে ম্যান লিখি আবারও, কিছু পাই কি দেখি। আচ্ছা, সবাই তো দেখি হাত হাত সুন্দর করে রেখেছে। ধরেন যে ভাই এটা না না ভাই, আরেকটু উপরে। এটা এটা না, এটা না, এটা এটা না। তো ছিল তো হালকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনই একটা ভাই, যে এমনই যে মাঝখানের সিলেক্ট গুলা গুলা কিভাবে করবো। হুম। দেখি তাহলে আমরা কিভাবে এটা সমাধান করা যায়, কন্ট্রোল ডিলিট করলাম। ধরেন আপনার চারিদিকে হয়ে গেছে, হ্যাঁ, তারপর আপনি সুন্দর করে হ্যাঁ, চারিদিকে। জুম করার পর, সরি, হ্যাঁ, পেন্টুল দিয়ে ভাবে সুন্দর করে ওকে কেটে নেবেন, এই যে সেম থিংস। জি ভাই, কেটে নিলাম। কেটে নেওয়ার পর তো শুধু সাইডের গুলো সিলেক্ট হচ্ছে। কন্ট্রোল ইন্টার।
হ্যাঁ ভাই, কন্ট্রোল ইন্টার করলে শুধু সাইডের গুলাই সিলেক্ট হচ্ছে, এই মাঝখানেটা সিলেক্ট হচ্ছে না। আচ্ছা, কন্ট্রোলের পর ডিলেট চাপলে কি ডিলেট হয়? ভাই শুধু সাইডের গুলা ডিলিট হচ্ছে, এটা আচ্ছা, এটা আচ্ছা, এটার সিলেক্টই জন্য হচ্ছে না। টিপস হচ্ছে কন্ট্রোল শিফট আই চাপবেন, তারপর ডিলেট করবেন, দেখবেন যে হ্যাঁ ডিলিট হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই তো, আচ্ছা ভাই, আচ্ছা, ধন্যবাদ ভাই। কন্ট্রোল শিফট আই মানে আমাদেরকে সিলেকশন কন্ট্রোল শিফট। ভেতরে এবং বাইরে করার জন্য কন্ট্রোল ইন্টার এবং কন্ট্রোল শিফট আই, এই দুটো আমাদেরকে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আগামীকাল ঠিক আবার আছে। আমরা কি নিয়ে করবো দেখি। আর বেশি বেশি প্র্যাকটিস করেন, যাই শিখি না কেন প্র্যাকটিস করেন। আশা জি ভাই। করছি আহ দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি ইউর আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। বের হয়ে যাব কি? ভাই, আসসালামু আলাইকুম ভাই। হ্যালো।